x minus 4 divided by x square plus 1 into x square plus 4, or on the other hand its opposite side ax plus b divided by x square plus 1 plus cx plus d divided by x square plus 4. আমাকে প্রশ্ন বলা হচ্ছে এর মান কি, বি এর মান কি, সি এর মান কি আর ডি এর মান কি। সো পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি যে x minus 4 equals to যে ইকুয়াল টু সাইনের রিসেপ্ট আমি কি করব, ax plus b কে আমি x square plus 4 কে আমি মাল্টিপ্লাই করব এবং x square plus 1 কে আমি cx plus d এর সাথে মাল্টিপ্লাই করব। So therefore in the next step, in the next line, my scenario terms ax plus b into x square plus 4 plus cx plus d কে আমি কার সাথে মাল্টিপ্লাই করব, x square plus 1 এর সাথে। So cx plus d into x square plus 1. In the next step আমি x minus 4 কে আমি কিভাবে লিখতে পারি, x minus 4 কে আমি এভাবে লিখতে পারি যে 0 into x cube plus 0 into x square plus x minus 4. আমি x minus 4 কে আমি কেন এইভাবে ভাঙছি এটা পরের স্টেপগুলোতে আসলে কাজে লাগবে। সো ax plus b into x square plus 4, এই দুটো ব্র্যাকেটকে যদি আমি একসাথে মাল্টিপ্লাই করি তাহলে আমার কি আসবে, ax cube plus b x square plus ax 4 a x plus 4b। আমার এই সাইডে মাল্টিপ্লিকেশনটা শেষ হলো, এখন এই সাইডে মাল্টিপ্লিকেশনটা আমি করব। সো c x cube plus d x square cx plus d এর সাথে আবার 1 মাল্টিপ্লাই করব, cx plus d। therefore in the next step আমি চাইলে এটা জাস্ট খেয়াল করে দেখেন আপনারা যে x এখানে মানে ইকুয়াল টু সাইডের এই সাইডে x কিউবের সামনে আমার কি আছে 0, এখন ইকুয়াল টু সাইডের এই সাইডে x কিউবের সামনে আমার কি আছে বা x কিউবের কোএফিশিয়েন্ট কি a plus c। therefore from coefficient x cube equals to 0 এবং এই সাইডে x কিউবের সামনে আমার কি আছে বা x কিউবের কোএফিশিয়েন্ট কি আছে a plus c। so a equals to minus c because আমি যদি c থেকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে a equals to minus c, এটা গেল আমার একটা ইকুয়েশন। এখন আমি বোর্ডের এই সাইডটাকে স্প্লিট করলাম from coefficient x square। এখন আপনারা জিনিস খেয়াল করে দেখেন যে ইকুয়াল টু সাইডে x স্কয়ার মানে ইকুয়াল টু সাইডে এই সাইডে x স্কয়ারের সামনে কি আছে 0 ইকুয়ালস টু এবং ইকুয়াল টু সাইডে এই সাইডে x স্কয়ারের সামনে আমার কি আছে b plus d। therefore পরের স্টেপে আমি যে কাজটা করতে পারি সেটা হলো যে d থেকে আমি এই সাইডে নিয়ে আসলে d equals to minus d, এটা গেল আমার আরেকটা ইকুয়েশন। from coefficient x, এটা গেল আমার আরেকটা স্টেপ। x এর সামনে ইকুয়াল টু সাইডের x এর সামনে আবার কি আছে একটা 1, therefore 1 equals to ইকুয়াল টু সাইনের ওই সাইডে আমার x এর কোএফিশিয়েন্ট বা x এর সামনে কি আছে 4a plus c। সো একটা জিনিস খেয়াল করে দেখেন যে উপরে ইকুয়েশন কি লেখা আছে a equals to minus c, সো 1 এই জায়গায় থাকবে 4 a কি minus c, therefore from minus 4c plus c,
So C equals to minus 1 by 3. C, আচ্ছা, minus C হলো A, হ্যাঁ, তাহলে C যদি minus 1 by 3 হয় তাহলে A কি হবে? 1 by 3. দুইটা ভ্যালু আমি পেয়ে গেছি, এর মান পেয়ে গেছি আর C এর মান আমি পেয়ে গেছি। On the other hand, B equals to minus D. এখন আমি যে কাজটা করব যে from coefficient non x, coefficient non x এই জিনিসটা কি? coefficient non x জিনিসটা হলো এই যে আপনারা -4টা দেখতে পাচ্ছেন, -4 এর পিছনে কি কোনো x আছে নেই। On the other hand, যে 4b plus d x আর x এর পাশে কি কোনো x আছে নেই। সো আমি চাইলে ইকুয়েশনটাকে এভাবে সাজাতে পারি যে -4 equals to 4b plus d। আচ্ছা, এখন b জিনিসটা কি? b জিনিসটা হলো মাইনাস e। আপনি একটু উপরে খেয়াল করে দেখেন, আমি আমার জায়গাটা ছেড়ে দিচ্ছি। b equals to minus d। এখন b 4b কি? 4b কে আমি চাইলে এভাবে লিখতে পারি যে minus 4d। এক্সপ্লেনেশনটা আমি বলে দিয়েছি। সো -4 equals to minus 4d plus d। সো d কি হবে? 4 by 3। d এর মান আমি পেয়ে গেছি। মাইনাস d কে আমি চাইলে এভাবে লিখতে পারি যে b। তাহলে d কি হবে? মাইনাস d। তো b কে আমি কিভাবে লিখতে পারি? b এর ভ্যালু -4 by 3। তাহলে জাস্ট খেয়াল করে দেখেন যে আমি b equals to minus d, তাহলে d কে আমি এভাবেও লিখতে পারি যে d equals to minus b। সো d যদি 4 by 3 আসে তাহলে b কি আসবে? -4 by 3। সিম্পল। আমাকে কোশ্চেনে বলা হয়েছে যে এর মান কি, b এর মান কি, c এর মান কি আর d এর মান কি। c এর মান এসেছে -1 by 3, এর মান এসেছে কি 1 by 3, d এর মান এসেছে 4 by 3 আর b এর মান এসেছে কি -4 by 3। So that's my conclusion, that's my answer.